এখানে কি উড়াইতেছে? ঘুড়ি। আর এখনকার ওয়েদারগুলো না কেমন কেমন। চলেন বাইকে যেতে যেতে কথা বলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে ঘড়িতে 5টা 22। আমি বের হয়ে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য। এটা আবার কিসের মিছিল? তো গাইস, বাইকে ফুয়েল একটু কম আছে। এই মুহূর্তে আমি এখন আছি আসসালামু আলাইকুম বড়বা। সনি সিনেমা হলের সামনে। একটু ফুয়েল লোড করতে হবে, তো দেখা হচ্ছে পাম্পে। আরে এরা কারা? এই মুহূর্তে আমি আছি মিরপুর 1 নম্বর সনি সিনেমা হলের সামনে। ঘড়িতে 5টা বেজে 39 মিনিট, আর বিকাল হয়ে গেছে। বিকাল না, অলমোস্ট সন্ধ্যার কাছাকাছি। তোমার কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী লইকা। তো বের হয়ে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য। কোথায় যাব, কি করব, আই ডোন্ট নো। সাব্বাস পাই না সব। গলার ভয়েসটা অনেক খারাপ হয়ে আছে, গলা বসে গেছে। জানি না কথা আপনারা কেমন শুনতে পাচ্ছেন। শহরের ভিতরে আমার না ভালো লাগে না। চলেন একটু খোলামেলা পরিবেশের দিকে যাওয়া যাক। ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। R15 নিয়ে জ্যামে পড়লে যে কি অসুবিধা হয়, এমনি স্পোর্টস বাইক চালাইতে গেলে ব্যাক পেইন হয়, হাতে তালুতে ব্যথা হয়। তো এটা ব্যাপার না গাইস, ভিডিও বানাবো। সাব্বাস বেটা। আমার ভিডিওগুলো কি একটু বোরিং হয়ে যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। সব ব্লগই মোটামুটি ঢাকার ভিতরে দেওয়া হচ্ছে। তো গাইজ, আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই, এটা আপনাদের একটু বুঝতে হবে। ড্রাইভিং লাইসেন্স হয়ে গেলে তখন আর প্রবলেম হবে না, তখন বিভিন্ন লোকেশনে যেয়ে ভিডিও দিতে পারবো। আচ্ছা, নদীর পাড়গুলো না আসলে সুন্দর, নদীটা অনেক সুন্দর, এটাকে তুরাগ নদী বলে। বিকালের ভিউটা অসাধারণ। আরেকটা কথা একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেকেরই টিকটক কোটা, ইনস্টা কোটা, ফেসবুক কোটা, এই ধরনের অনেক কোটা থাকে। আরে কেনা কে চাতে হো? সব কোটার মাধ্যমে অনেকেই অনেক সাবস্ক্রাইবার গেইন করে, বাট আমার এই ধরনের কোনো কোটা নাই। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ধরায় দিবেন। এখানে কি উড়াইতেছে? ঘুড়ি। কতদিন পরে ঘুড়ি উড়ানো দেখতেছি। তো চলেন আর একটু সামনে যাওয়া যাক। এদিক দিয়ে আমিন বাজার যাওয়া যায়, এখান থেকে গাবতলী যাইতে পারেন অথবা সাভারের দিকে যাইতে পারেন। তো নতুন নতুন ব্লগিং করতেছি গাইস। টপিক, কোন টপিকে কথা বলা উচিত, কোন টপিকে কথা বলা উচিত না, আই ডোন্ট নো। তো আমি যতটুকু পারতেছি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি। না, এদিকে মেবি অনেক জ্যাম, চলেন ব্যাক করি, একটু নিরিবিলি কোথাও যাই। দিস ইজ দ্য ভিউ। ও মাই গড, এরকম নদীর পাড়ে কতদিন যে আসা হয় না।
এখানে সবাই ঘুড়ি উড়াচ্ছে। এখন কি কাল চলতেছে আমি জানি না, এখন কি ঘুড়ি উড়ানোর সময় কি না, তো উঠতেছে এটাই তো দেখতে ভালো লাগতেছে। আর আকাশটা গাইস, আর এখনকার ওয়েদারগুলো না কেমন কেমন। চলেন বাইকে যেতে যেতে কথা বলি। আর এখনকার ওয়েদারগুলো না কেমন ড্যান্সিং ওয়েদারের মতো হয়ে গেছে। এই ওয়েদারে কখন বৃষ্টি হচ্ছে, কখন রোদ উঠতেছে, কিছুই বলতে পারতেছি না। তো আশা করি ভাই ব্রাদার্স যারা ভিডিওটা দেখতেছেন এই বিকলের প্রকৃতিটা উপভোগ করতেছেন। আমি ব্লগিং শুরু করার আগে কোনো কিছু ভেবে ব্লগিং করা শুরু করি না। আমার যখন যেটা মনে হচ্ছে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, একেবারে লাইভ যেটাকে বলে। তো আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগতেছে। আর যদি এটা ভালো না লাগে তাহলে কোনো কিছু সাজেশন দেওয়ার থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নদীর পাড়ে আসলে মনে এমনি ভালো হয়ে যায়। যেহেতু একাই ভিডিও করতেছি আমি জানি এডিটিংয়ে বলেন, তারপরে হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছুতে একটু প্রবলেম হচ্ছে। আমি আশা করব এটা আপনারা একটু মানায় নেবেন। এই ওয়েদারে নদীর পাড়ে আপনার কোনো প্রিয় মানুষকে নিয়ে যদি আপনি আসতে পারেন, আপনি এই জায়গাটা অনেক বেশি উপভোগ করবেন। समझ रहे हो आप समझ रहे हो ना। সানটা অস্থির। এটাকে কি লগ্ন বলে? গোধূলি লগ্ন? তো যে লগ্নই বলুক, এই সময় সূর্যটা যে, ও এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সময় সূর্যটা ও মাই গড এত অস্থির। রোডে আজকে গাড়ি ঘোড়ার অনেক চাপ, যার জন্য আমি এই রোড বেছে নিলাম। এখানে দেখি আরও চাপ। ট্যুর দিতে হবে গাইস, ট্যুর দিতে হবে। ট্যুর না দিলে ভালো লোকেশন পাবো না। ও মাই গড, একটু রাইডটা এনজয় করেন। ও মাই গড, এত সুন্দর লোকেশন। উফ, সূর্যটা এত সুন্দর লাগতেছে। আমি কিছু বলবো না, আপনাদের যার কাছে যেটা মনে হচ্ছে আপনারা কমেন্টস করে জানান। আমার কাছে কক্সবাজার ফিল আসতেছে। মানুষ টাকা পয়সা খরচ করে কক্সবাজার যায় ঘুরতে, এগুলো দেখার জন্য। আপনারা চাইলে মিরপুর 1 নম্বরে আসতে পারেন। আপনি কি বলিতেছেন? এখানে আপনাকে কিছুটা ওইরকম ফিল দিবে। ও মাই গড। তো আর বেশি কথা না বলে চলেন সামনে আগানো যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে গাইস, তো আজকে ভিডিওটা আর বেশি বড় না করে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।